আমার ভাইয়েরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে গেলেন, পুরাতন একটা কবরের পাশে গেলেন। নতুন কবরের পাশে যে যদি নতুন কবরের মৃত ব্যক্তিকে কবর থেকে উঠানো হয়, অনেকের মনে সন্দেহ জাগতে পারে এই মানুষটা হয়তো মৃত্যুবরণ করে নাই, কবরের মধ্যে ছিল, বেহুশ অবস্থায় ছিল। আল্লাহর নবী হযরত ঈসা মৃত একটি ব্যক্তির কবরের কাছে গেলেন, পুরাতন কবরের কাছে গেলেন। কবরের পাশে যে বলেন, হে আল্লাহর বান্দা, কবরের মধ্যে যে রয়েছ, আমি আল্লাহর নবী ঈসা তোমার কবরের সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহর নির্দেশে তুমি জীবিত হয়ে যাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে কবরের মৃত ব্যক্তি জীবিত হয়ে পয়গম্বর মুসার সামনে দাঁড়িয়ে, ঈসার সামনে দাঁড়িয়ে যায়। উপস্থিত মানুষ দেখে ফেলেছে। আমার ভাইয়েরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করলেন। এবার মৃত ব্যক্তি জীবিত হয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানিয়ে দিলেন আর বললেন, পয়গম্বর ঈসা, আপনি আমার বাবার পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে আপনি, আপনার বাবা কে? মৃত ব্যক্তি বলছেন, ঈসা, আপনি আমার চাচা লাগেন, আমার বাবা আপনার ভাই। এ পয়গম্বর ঈসা, আমি এই জামানার মানুষ না, আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আমি পয়গম্বর নূহের সন্তান সাম। পয়গম্বর ঈসা একদিন না, 2 দিন না, শত শত বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যে আমার ভাই নূহের সন্তান, এটা আমি কিভাবে বিশ্বাস করব? কারণ আমি কিতাবের মধ্যে পড়েছি পয়গম্বর নূহের জামানার যে মানুষগুলি ছিল, এদের চুলগুলি কখনো সাদা হতো না, এদের চুলগুলি সদা সর্বদা কালো ছিল। তোমার চুলগুলি সাদা দেখছি, তোমার চুল একটা চুলও কালো নাই, প্রতিটা চুল সাদা, তোমার মুখের দাড়িগুলিও সাদা। কিভাবে প্রমাণ করবে তুমি নূহের সন্তান, তুমি নূহের জামানার মানুষ? পয়গম্বর নূহের সন্তান সাম বলছেন, পয়গম্বর ঈসা, আমি পয়গম্বর নূহের সন্তান সাম, আমার মাথার চুলগুলিও কালো ছিল, আমার দাড়িগুলিও কালো ছিল। আমাদের জামানার মানুষের চুল দাড়িগুলি সাদা হতো না, কালো থাকতো। এরা ঈসা, যেই দিন আমার মৃত্যুর ঘন্টা বেজে যায়, আজরাইল মালাকুল মাউত যেই দিন আমার সামনে এসে হাজির হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা বলেছেন প্রতিটা মানুষকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আমি যেই দিন আজরাইলকে সচক্ষে দেখেছিলাম, আমার রূহ যেই দিন কবজ করা হয়েছিল, আমি এত বেশি কষ্ট পেয়েছি, এত বেশি আঘাত পেয়েছি, এত বেশি টেনশনে ছিলাম। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ভয় আমি সামের কালো চুলগুলি সাদা করে দিয়েছে। আমার ভাইয়েরা, মানুষের টেনশন যখন বেড়ে যায়, সমাজের মধ্যে এমন যুবক এমন আছে, বয়স বেশি হয় নাই, অল্প বয়সেই চুল পেকে গেছে, আছে না নাই? কিছু মানুষ দেখবেন 1 বছর আগে দেখছি চুলগুলি সব সাদা, 1 বছর পরে দেখবেন হঠাৎ করে চুল পাকতে শুরু করে দিয়েছে। কারণ যার মাথার টেনশন বেশি থাকে, তার মাথার চুল সবচেয়ে বেশি তাড়াতাড়ি পাকতে শুরু করে দেয়, ঠিক কিনা? টেনশন থাকলে চুল সাদা হয়ে যায়, চুল পাকতে শুরু করে, দাড়ি পাকতে শুরু করে। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা নূহের সন্তান সামের চুলগুলি কালো করে দিয়েছে, সাদা করে দিয়েছে। পয়গম্বর ঈসা বলেন, তুমি কি চাও আমি তোমাকে আল্লাহর কাছে দোয়া করে আবার দুনিয়াতে থাকার সুযোগ করে দিই? তুমি কি জীবিত থাকতে চাও নাকি মৃত থাকতে চাও, কবরে থাকতে চাও?
পয়গম্বর নূহের সন্তান সাম বলে, পয়গম্বর ঈসা একবার আজরাইল মালাকুল মউতের সাথে আমার মুলাকাত হয়েছে, আমার সাক্ষাৎ হয়েছে। পয়গম্বর আমি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করার পরে মৃত্যুর সময় যে যন্ত্রণা অনুভব করেছি, দ্বিতীয়বার আমি এই মৃত্যুর যন্ত্রণা আমি ভোগ করতে চাই না, আমাকে কবরে থাকতে দাও। আমার ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন। হযরত ঈসা বলেন, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, আমার সামনে তোমরা যারা আসছো কি খাবার খেয়ে আসছো আমি চাইলে বলে দিতে পারি। ঘরে কোন খাবার রেখে আসছো, ঘরে কি রেখে এসেছো, আমি ঈসা চাইলে এখনই বলে দিতে পারি। এটা আমি আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পেয়েছি, এর নাম মুজিজা।